গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আগামীকাল। জুলাই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। এদিকে সাবেক এমপি শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়া জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন হুম্মাম কাদের চৌধুরী। জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন দেন শামীম ওসমান। আন্দোলন দমনে নিজে অস্ত্র হাতে মাঠে নামবেন বলে জানান তিনি। ট্রাইব্যুনালে এমন ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন। গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যা মামলায় সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে তা আমলে নিয়ে সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল ফরমাল চার্জটি দেখেছেন, এর সাথে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে আনারসহ ৬ জনকে হত্যা মামলার রায় আগামীকাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৮ পুলিশ সদস্যকে। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের। প্রসিকিউশন মনে করে যে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করছি যে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। এদিন জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন হুম্মাম কাদের চৌধুরী ও অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। ওলিউল রনি, নাগরিক, ঢাকা।